নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধুদের জন্য খুশির খবর। ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার জন্য ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। আপনারা সম্পূর্ণ বিনামূল্যে সেই ফর্ম জমা করে ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি নিয়ে নিতে পারেন। কিভাবে ফর্ম পূরণ করবেন, কি কি কাগজপত্র লাগবে, কোন কোন ফসলের আপনারা বীমা করতে পারবেন, বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়েছি। তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের নতুন নতুন আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছতে পারে। সো বন্ধুরা, প্রথমে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে বর্তমানে কোন সিজনের ফর্মটা জমা নেওয়া শুরু হয়েছে। না, বর্তমানে রবি 2024 থেকে 25 মরশুমের বাংলা শস্য বীমা প্রকল্পের কিন্তু ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। কোন কোন ফসলের বীমা করতে পারবেন? আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকালের ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ, এই সকল ফসলের কিন্তু আপনারা বীমা আবেদন করতে পারবেন, বীমা আপনারা করতে পারবেন। বীমা করার জন্য এখানে কি কি কাগজপত্র লাগবে? কিছু না, 4টা জিনিস প্রয়োজন। কৃষকের ভোটার আইডি কার্ড, যিনি করবেন তার ভোটার আইডি কার্ড, আধার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, জমির রেকর্ডের জেরক্স। ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট 2025 সালের 31শে জানুয়ারি মধ্যে কিন্তু আপনাদেরকে ফর্মটা জমা দিতে হবে। ফর্ম কোথায় পাবেন? অফিসিয়াল ফর্ম আপনারা কৃষি অফিসে, গ্রাম পঞ্চায়েত, কিষাণ মান্ডিতে, এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্প থেকে পেয়ে যেতে পারবেন। এছাড়াও আপনারা যদি ফর্ম ডাউনলোড করতে চান তাহলে আমি একটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সরাসরি তার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা কিন্তু আপনারা ডাউনলোড করতে পারেন। আমি কিন্তু ভিডিও শেষে এটা ডাউনলোড করেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ফর্ম কোথায় জমা দেবেন? আপনারা সঠিকভাবে ফর্মটা পূরণ করার আপনার আবেদন কৃষি অফিসে বা কিষাণ মান্ডিতে বা গ্রাম পঞ্চায়েত বা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু ফর্মটা জমা করতে পারেন। আপনারা কিন্তু যেইখানে হোক ফর্মটা কিন্তু জমা করবেন। সো প্রথমে আমরা আপনাদেরকে এটার অফিসিয়াল ওয়েবসাইটটা দেখাচ্ছি। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে তার অফিসিয়াল ওয়েবসাইট। এইখান থেকে এসে কিন্তু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারেন খুব সহজেই। সো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে তার ফর্ম, এবং এইটাকে আপনারা কিভাবে পূরণ করে দেবেন আমি কিন্তু আপনাদেরকে এটাও বলে দিচ্ছি। উপরে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা বিএসবি 2024-25। উপরে লেখা আছে অধিসূচিত ফসল আলু, বোরো ধান, গম, সর্ষে, ছোলা, খেসারি, মসুর ডাল, রবি ভুট্টা, গ্রীষ্মকাল ভুট্টা, মুগ, তিল, বাদাম, আখ, এইগুলোর জন্য কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। এখানে আপনাদের নাম দেবেন, কৃষকের নাম এখানে কিন্তু দেবেন, যার নাম হবে। তারপরে এখানে তার অভিভাবকের নাম, পিতা, মাতা, স্বামী যিনি থাকবেন তার তার বয়সটা এখানে দেবেন। তার লিঙ্গটাই কি, পুং, স্ত্রী, পুংলিঙ্গ হয় তাহলে পুংটা দেবেন। তার ইপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নম্বর দেবেন। তার জাতিটা সিলেক্ট করবেন, সাধারণ না এসসি, ওবিসি, তপশিলি না তপশিলি জাতি, সেগুলা কিন্তু সিলেক্ট করবেন। আপনার মোবাইল নম্বর দেবেন, আপনার আধার কার্ডের নম্বর দেবেন। বসবাসের ঠিকানা হিসাবে আপনার গ্রামের নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, ব্লকের নাম, জেলার নাম, এবং কেসিসি আছে কি না, যদি থাকে তাহলে হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন। এবং কৃষক বন্ধু আইডিটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো নিচের দিকে একটু আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে বিমার জন্য প্রস্তাবিত ফসল এবং জমির বিবরণ। অধিক দাগের জন্য পেছনের পাতা ব্যবহার করতে হবে, অর্থাৎ এইটা কিন্তু দুটো পাতে কিন্তু মিলে হবে। দেখতে থাকুন আপনারা। আর এইখানে কিন্তু আপনাদের জমির বিবরণটা দিতে হবে। যেমন এইখানে অধিসূচিত ফসলের নাম, আপনারা কোন ফসলের জন্য আবেদন করছেন সেটা কিন্তু এখানে লিখবেন। যদি আলুর জন্য করেন তো আলু লিখবেন, ব্লক আপনাদের কী আছে সেটা দেবেন, গ্রাম পঞ্চায়েত দেবেন, এবং সেইখানে দেখবেন মৌজার নাম ও জেএল নম্বর। দলিলে কিন্তু এটা দেখতে পেয়ে যাবেন যে মৌজার নাম কী আছে, জেএল নম্বর কত, খতিয়ান নম্বর কত, দাগ নম্বর কত, বীমার জন্য প্রস্তাবিত এলাকা একরটা কত আছে, এবং সেই জমিটা আপনার নিজস্ব না ভাড়া না চাষি সেইটা দেখবেন, এবং কোন ফসল রোপণের সম্ভাবনার তারিখটা কিন্তু আপনারা এখানে দেবেন। তো দেওয়ার পরে নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের কিন্তু ডিটেলসটা এখানে দিতে বলেছে। তো ব্যাংকের পাসবুক অনুযায়ী এখানে আপনারা নাম দেবেন, ব্যাংকের কী নাম আছে সেটা দেবেন, ব্রাঞ্চের নাম কী আছে, আপনার অ্যাকাউন্ট নম্বরটা, আইএফএসসি কোড এবং অ্যাকাউন্টের ধরন। সো এইখানে কিন্তু এইগুলো আপনাদেরকে দিতে হবে। কৃষকদের দখিলযোগ্য নথি বাধ্যতামূলক, আপনাদের কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই দিতে হবে যেইগুলো বলেছে। কেওয়াইসি নথি যেমন ভোটার কার্ড, ভোটার আইডি কার্ড এবং আধার কার্ড, পাসবইয়ের কপি সমেত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, খতিয়ান পর্চা বা পাট্টা দলিল,
নকল জেরক্স করে এগুলো কিন্তু আপনারা পড়ে নিতে পারেন, এইগুলো কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো নিচের দিকে আসলে দেখতে পাবেন আপনার সাক্ষী কে আছে, যিনি সাক্ষী রাখবেন তার সই, এবং যিনি কৃষক যিনি ফর্ম ফিল আপ করছেন তার সই বা টিপসই এখানে দিতে হবে। এখানে কোনো কিন্তু কিছু লেখার দরকার নেই, প্রাপ্তি স্বীকার এখানে তারা লিখে দেবে। এবং নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যদি আপনার বিমার জন্য প্রস্তাবিত ফসল যদি বেশি হয়ে থাকে তো তাহলে এইখান দিয়ে কিন্তু আপনারা ফিল আপ করে দিতে পারেন। তো আসলে বুঝতে পারলেন যে বাংলার শস্য বিমা ফর্মটা কীভাবে পূরণ করবেন এবং কত তারিখ পর্যন্ত সমস্ত কিন্তু আলোচনা করলাম ভালোভাবে। পরবর্তীকালে আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং এস এম ফ্যামিলি। জয় হিন্দ।